আমরা হঠাৎ করে দেখতে পারলাম যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে হচ্ছে রাকসু বন্ধ করার একটা প্রচেষ্টা। আমরা দেখতে পেলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে কিভাবে শিক্ষার্থী এবং গ্রামবাসীদের মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি করা হয়েছে, যেখানে হাজারের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। এবং আমরা দেখতে পেলাম কিভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রামবাসীরা হামলা করেছে। আমরা মনে করি এই ডাকসুতে রিটের ঘটনা সহ এই প্রত্যেকটা ঘটনাই একটা আরেকটার সাথে সংযুক্ত, এবং এই প্রত্যেকটা ঘটনায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে যে ছাত্র সংসদ নির্বাচনের আলোচনা উঠছে বা পরিবেশটা তৈরি হচ্ছে, সেই পরিবেশটাকে বানচাল করার জন্য করা হচ্ছে। এবং এটা স্পষ্ট যে বাংলাদেশের এখন যে এস্টাবলিশমেন্টের একটা অংশ তারা চায় না যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকারটা রক্ষা হোক। তারা চায় না বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হোক, এখানে শিক্ষার্থীদের যে প্রতিনিধি আছে সে প্রতিনিধিরা উঠে আসুক। কারণ আমরা দেখেছি বাংলাদেশে এই ধরনের এস্টাবলিশমেন্ট, যে এস্টাবলিশমেন্ট শেখ হাসিনা তৈরি করে, যে এস্টাবলিশমেন্ট ফ্যাসিবাদ তৈরি করে, ফ্যাসিস্ট তৈরি করে, সেই এস্টাবলিশমেন্টের সবচাইতে বড় শত্রু ছিল এই ছাত্ররা এবং এই ছাত্রদের প্রতিনিধিত্ব। সেই ছাত্রদের প্রতিনিধিত্ব যাতে এনশিওর না হয়, সেই জন্যই আমরা ক্যাম্পাসগুলোতে এই ধরনের অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুজিববাদী বামরা, যারা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ফ্রিঞ্জ এলিমেন্ট, তারা বাংলাদেশে এই ডাকসুকে বানচাল করার জন্য বারবার নানা ধরনের অপচেষ্টা করে আসছে। যখন তারা সেগুলোতে ব্যর্থ হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে একটা রিট করা হয়েছে, এবং সেই রিটের আলোকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বর্তমানে যেটি হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে, এটাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, বরং হচ্ছে পূর্বের এবং গত কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটছে তারই একটা এক্সটেনশন হিসেবে আমরা দেখি। আমরা মনে করি যে মুজিববাদী বামরা যারা বিনা প্রশ্নে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় পুনর্বাসিত হচ্ছে, তাদেরকে অবশ্যই একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। তাদেরকে অবশ্যই তাদের যে পূর্বের কৃতকর্ম আছে সেটার জন্য ক্ষমা চাইতে হবে এবং তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। কারণ আমরা দেখেছি এই মুজিববাদী বামরা আওয়ামী লীগের সময়ও ছাত্রলীগের আগে এরা হচ্ছে এ টিম হিসেবে কাজ করেছে, এবং ছাত্রলীগ নিজে হচ্ছে বি টিম হিসেবে কাজ করেছে। এরা আওয়ামী লীগের যে ন্যারেটিভ এবং এজেন্ডাগুলো ছিল সেগুলো সমাজে এস্টাবলিশ করেছে। এই জায়গায় আমাদের সবাইকে সতর্ক হইতে হবে যে এই মুজিববাদী বাম যে গোষ্ঠীগুলো আছে, তাদের ক্যাম্পাসে না আছে অ্যাকসেপ্টেন্স, না আছে অবস্থান, কিন্তু তারা ডাকসুর মতো এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এসে এখানে নির্বাচনটাকে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে। আমাদেরকে স্ট্রংলি এদের বিরুদ্ধে ভয়েস রেজ করতে হবে, কথা বলতে হবে। এবং আমরা মনে করি এদেরকে যদি আমরা একটা বাধা না দেই, একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে না দেই, বাংলাদেশের সামনের দিনের রাজনীতিকে এরা আমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য, বাংলাদেশের জনমানুষের জন্য আরো বেশি কঠিন করে তুলবে, এবং আওয়ামী লীগের যে পুনর্বাসন, সেই পুনর্বাসনকে সহজতর করবে।